বিসমিল্লাহির রহমানুর রহিম। ধৈর্য ধরো, যে তোমাকে দেখে হাসছে কাল সে তোমার দিকে চোখ তুলে তাকানোরও সাহস পর্যন্ত পাবে না। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা তুমি কখনোই পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। চেষ্টা করলে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু ধৈর্য না রাখলে কোনো ফলই পাওয়া যায় না, কোনো কিছুই পাওয়া যায় না। ধৈর্য এমন একটা জিনিস, এই জিনিসটা সবার থাকে না। এটা অর্জন করতে হয়, ধৈর্য ধরতে হয়। পৃথিবীর যে কোনো কিছুই জয় করার জন্য ধৈর্য ধরতে হয়। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই তো নিত্যদিনের যেই একঘেয়েমি কাজ, সেগুলাই নিয়ে আসি। কারণ আমরা বাহিরে যাই না, বাইরে থেকে কিছুই করতে পারি না। ঘরে যা করি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। তা আমার এই একঘেয়েমি কাজগুলা ধৈর্য ধরে যারা দেখেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া। তারপরে যে দেখেন, সকালে ঘুম থেকে উঠেই বিছনা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে এখন আমি নাস্তা বানানোর জন্য চলে আসলাম পাকঘরে। তো এদিকে ফুলকপি, সিম, আলু একসাথে দিয়ে একটা ভাজি করে নিতেছি। যেহেতু এখন শীতকাল, সবজির দাম অনেক কম, এই জন্য সবজির পরিমাণটাই বেশি খাওয়া হইতেছে। মাংসর থেকে কিন্তু আমার এখন সবজির পরিমাণটা বেশি খাওয়া হইতেছে, কারণ সবজির দাম কম। আর সবজি তো আমাদের সবারই প্রয়োজন শরীরের জন্য। আমি এখানে নাস্তা বানাই নিতেছি। আমার এই রুটিগুলা ফ্রোজেন করা, এই জন্য রুটিটা ছিঁড়ে গেছে। আর অনেকক্ষণ আগে বের করে রাখলে রুটিটা আর এরকম হয় না। তারপর আমার কাছে মনে হয় যেন সকালবেলা রুটি বেলে রাখাটা অনেক কষ্ট। এজন্য আমি এভাবে ফ্রোজেন করে রাখি। তো আগে কিন্তু এরকম ফ্রোজেন করে রাখতাম না। আমার অনেক প্রিয় আপুদের কাছ থেকে দেখেই কিন্তু আমি এই জিনিসটা শিখছি, যে এভাবে রুটিটা কইরা রাখলে অনেক সহজ হয়। তো রুটি করার পরে একটু খিচুড়ি খাইতে মন চাইতেছে আবার আমার। আমি আবার সকালে রুটি ছাড়া কিছু খাইতে পারি না। তারপরও মনে চায় যে একটু খিচুড়ি খাই। তাইলে এজন্য আমি এই যে ভাতের চাউলের খিচুড়ি রান্না করে নিতেছি। তো প্রেশার কুকারে আমি ৩ টা সিস দিয়া আ খিচুড়িটা রান্না করে নিতেছি। মানে ৩ টা সিস দিয়ে নামিয়ে ফেলবো, বেশি দিব না। তো খিচুড়িটা রান্নার পর কেমন হয়েছে সঙ্গেই থাকুন, দেখতে পারবেন। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। তো এই যে এখানে আমি প্রেশার কুকারে ডাউলটা বসাই দিয়া ওই পাশে আবার আমি ভাজিটা করে নিতেছি। আসলে আমাদের এই নিত্যদিনের কাজগুলা কিন্তু নিত্যদিনই করতে হয়। ধৈর্য ধরেই করতে হয়। তো ধৈর্য না ধরলে কিন্তু জীবনে আসলে কোনো সফলতাই আসে না। এই যে দেখেন, খিচুড়িটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর খাওয়ার পর এত ভালো লাগছে খিচুড়িটা, আমার কাছে খুবই ভালো লাগছে। তো যারা নতুন গৃহিণী তাদের জন্য বলতেছি, রান্নাবান্না করেন। প্রেশার কুকারে ৩ টা সিস দিলে সিদ্ধ চাউলের খিচুড়ি কিন্তু সুন্দর হয়। অনেক পারফেক্ট হয়। আপনারা করে খেয়ে দেখতে পারেন। তো এখানে আবার এই যে খিচুড়ির সাথে ডিম না হলে ভালো লাগে না। এজন্য ২ জনের জন্য ২ টা ডিম ভাজি করে নিতেছি। তো আমি কিন্তু ২ টা ডিম একসাথেই ফ্রাই প্যানে দিয়ে ভাজি করে নিবো। পরে ভাগ করে নিবো। অর্ধেক আমি খাবো আর অর্ধেক আমার হাসব্যান্ড খাবে। তো এখন আমরা ২ জনেই কিন্তু একেবারেই আ একা হয়ে গেছি। কারণ যাই করি দুজনেই করি। মেয়েরা বড় হয়ে গেছে। ওরা ওদের জগৎ নিয়ে থাকে। তো প্রত্যেকটা মানুষই কিন্তু ২ টা সময় একা হয়। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে ফিল করেছি। যখন নতুন বিয়ে হইছে তখন ২ জন ছিলাম। হ্যাঁ, তখন কিন্তু শ্বশুর-শাশুড়ি, ননদ, দেবর সবাই ছিল। তারপরে কিন্তু আমার একাই মনে হয়, কারণ আমি আর আমার হাসব্যান্ড এই ২ জনই। আর মাঝখানে কিছুটা দিন কিন্তু অনেক আনন্দে কাটছে। সময়টা অনেক ভালো কাটছে। কারণ মেয়েরা ছিল, ওদের নিয়ে স্কুলে যাইতাম, আসা যাওয়া করতাম, অনেক ব্যস্ত থাকতাম। তখন মনে হইতো, ইস কবে যে একটু ফ্রি হব, এরকম। আসলে মানুষ যখন যেটা উম থাকে সেটা
মূল্যায়ন করতে পারে না। আর হারায় ফেলে কিন্তু মানুষ অনেক কিছুই আ আফসোস করে থাকতে মানে মূল্যায়ন করে না। তখন কিন্তু বলতাম, "ইস! কবে যে একটু ফ্রি হব? কেন এত ব্যস্ত? ভালো লাগে না।" আসলে আমরা যখন যা পাই তার মূল্যায়ন করি না। তো এখন বুঝি যে আমার তো আগের সময়টাই ভালো ছিল। স্কুলে যাইতাম, আসতাম। কত সময় কাইটা যাইত। তারপরে যে বাজার নিয়ে আসছে, কিছু গ্রোসারি আইটেম আনছে আর সবজি, মাছ এগুলো নিয়ে আসছে। তো গ্রোসারি আইটেমগুলো আমি গুছায় নিলাম। গুছায় এখানে আবার মাছগুলা কাইটা ধুইয়া, মুরগি কাইটা ধুয়ে নিতেছি সবগুলাই। মাসের ১ম আসলে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। তবে ১ দিন ২ দিন একটু কষ্ট করলে কিন্তু পুরা মাসটা ভালোভাবেই চলা যায়। আর আমি কিন্তু মুরগিটা এত বেশি আনি না। আমার কাছে মনে হয় বেশি মুরগি আইনা ফ্রিজে রাইখা দিলে ভালো লাগে না। এমনিই কিন্তু ব্রয়লার মুরগিটা ভালো লাগে না। তারপর আবার ফ্রিজে বেশি দিন রাখলে ভালো লাগে না। আমি এজন্য ২ টা ৩ টা করে আনি, খাওয়া শেষ হইলে আবার নিয়ে আসি। মাছটাও আমি প্রতি মাসেরটা মাসেই আনি। আইনা ফ্রোজিং করে রাখি না। তো মানুষ যা চায় আসলে তা পায় না। আর যখন যা চায় তাই কিন্তু পায় না। তা আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্রতিদিনের মতো আজও একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আপনারা সবাই ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গে থাকুন। আমার প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা ভিডিওটা দেখেন, একটা কমেন্ট করেন, লাইক দিতে কিন্তু ভুলে যান। প্লিজ একটা লাইক দেন। আমার লাইকের পরিমাণ অনেক কম। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। তা আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের মনে বিন্দু পরিমাণও কষ্ট লেগে যায়, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হতে পারে। কখন যে চলে যাব এই দুনিয়া ছেড়ে জানি না। এটার জন্য কি প্রস্তুতি নিতেছি সেটাও জানি না। শুধু দুনিয়া, দুনিয়া করতেছি। যার যত আছে তার তত কিন্তু লাগে। দেখেন, চলতে পারি, খাইতে পারি, তারপরেও কিন্তু আরেকটু ভালো থাকার জন্যই কিন্তু চেষ্টা করি, কত কিছু করি। তো দেখেন, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সবজিগুলা কেটে নিলাম, মাছ, মুরগি সব ধুয়ে নিয়ে এখন কিন্তু রান্নায় চলে আসলাম। তা আমার সেই নিরামিষ সিম তরকারি তা প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি। এজন্য আজকে আর আমি শেয়ার করলাম না। তো এই নিরামিষ সিম আর আলুটা কিন্তু প্রেশার কুকারে আমি আগে একটা সিজ দিয়ে নামায় রাখছি। তারপরে সর্ষা দিয়ে বাগার দিয়ে নিলাম। তো এখানে আমি লাউ রান্না করব। সকালে একটু সিম ভাজি করছিলাম। একটু না, মাশাআল্লাহ অনেকখানিই করছিলাম। ওইখান থেকে সিম ভাজি আছে। আর এই লাউ তরকারি আর সিম তরকারি দিয়েই কিন্তু আজকে আমার হয়ে যাবে। তো লাউ তরকারিটা তো প্রতিদিনই রান্না করি। সবাই দেখেন, এটা আর কি বলবো, কিছু বলার নাই। তবে আমাদের কিন্তু সব কিছুতে ধৈর্য ধরা উচিত। আমরা কিন্তু ধৈর্য ধরি না, অল্পতেই ধৈর্য হারা হয়ে যায়। যারা ধৈর্য ধরতে পারেন তারা কিন্তু জীবনে অনেক কিছু নিয়ে সফল হতে পারেন। আজকে আপনাকে নিয়ে যারা অবহেলা করতেছে, আপনাকে দেখে হাসতেছে, না আপনি ধৈর্য ধরেন, ধৈর্য ধরে মনে জিদ রেখে এগিয়ে যান, দেখবেন একদিন সফল হবে। একদিন তারা আপনার কাছে চলে আসবে। তারা আপনাকে উম কাছে টেনে নিবে। ধৈর্য এমন একটা জিনিস, আসলে ধৈর্য সবার ধৈর্য ধরতে পারে না। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত আমাদের ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যাওয়া। এই যে ইউটিউবিংয়ে আসছি, মানে অল্পতেই ধৈর্য হারা হয়ে যাইতেছি। জানি না কি পাবো, কি হারাবো। আ এটা কিছুই বলতে পারি না। তবে কষ্ট করে যাচ্ছি। আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরতেছি যে দেখি কিছু হয় কিনা। তবে আমার মধ্যে কিন্তু সবসময় এই জিদটা কাজ করে যে সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না? আমি না চেষ্টা করি। কিন্তু জানি না কতটুকু সফল হতে পারবো এই লাইনে, বা অন্য কিছুতে কতটুকু সফল হইতে পারছি জানি না। আমি কিন্তু অনেক কিছুই চেষ্টা করছি। এই যে দেখেন, আমি চাদরটা আমি যে ভাঁজ করতেছি, এই চাদরটা কিন্তু আমার নিজের হাতের করা, এমব্রয়ডারি করা। তো এমব্রয়ডারি মেশিন ছিল আমার। আমি এখন বিক্রি করে দিছি। এখন আর আমার নাই। এগুলা কিন্তু সম্পূর্ণ আমার হাতের জিনিস। আমি এটাও কিন্তু একটা চাদরের বালিশের কভার। এটা আমার বাড়িতে রয়ে গেছে। তো একদিন আনবো বলছি আমার হাসব্যান্ডকে, যে বাড়ি থেকে আমার চাদরটা নিয়ে আসো। তো আনলে আপনাদের সাথে আমি ওই কালো চাদরটা শেয়ার করব। একটা, একটা করে আমার সব হাতের কাজের চাদরগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু জীবনে কখনো হাল ছাড়ি নাই। সবসময় আমি চেষ্টা করে গেছি, একটা না একটা কিছু করছি। তো আসলে যতই একটা ঘরের মানুষ
চেষ্টা করুক। তাকে যদি পরিবারের সবাই যদি হেল্প না করে তাহলে কিন্তু সে এগিয়ে যেতে পারে না। এই যে দেখেন, গোসল করে নামাজ পড়ে দুপুরে খেতে আসলাম। তো দুপুরে সকালের একটু খিচুড়ি ছিল, ওইটা কিন্তু প্রথমে খেয়ে তারপরে ভাত খেয়ে নিলাম। তো দুপুরে খাওয়ার পর একটু তালের পিঠা বানাবো। যেহেতু শীতের দিন একটু পিঠা বেশি খাওয়া পড়ে, এজন্য তালের পিঠাগুলা কিন্তু আমি তালগুলা আগেই জাল দিয়ে নারকেল দিয়া গুড় দিয়া জাল দিয়ে রাখছিলাম। সরি, গুড় দিইনি, আমি চিনি দিয়া নারকেল দিয়া ভালোভাবে জাল করে রাখছিলাম ডিপে। তো এখন আবার কিন্তু চাউলের গুঁড়ার মধ্যে আমি চিনি দিয়ে নিতেছি। কারণ তালের পিঠা যদি একটু মিষ্টি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তারপরে যে তাল আর চাউলের গুঁড়া একটু চিনিও দিয়ে কিন্তু আমি ভালোভাবে এটারে মাখায় নিতেছি। কারণ আমার চাউলের গুঁড়াটা শুকনা। আর যদি চাউলটা ভাঙ্গায় এনে সাথে, সাথে ডিপ ফ্রিজে রাইখা দেয় তাহলে কিন্তু এতই করতে হয় না। তারপরেও ভালোভাবে মাখায় নিলে কিন্তু খুবই ভালো হয়। তারপরে যে দেখেন আমি ওই বোলটার মধ্যে নিছিলাম। ওই মানে মেলামাইনের বোলটা তো হইতেছে না, বেশি হয়ে গেছে। এজন্য আমি আবার সসপ্যানের মধ্যে নিয়ে আমি ভালোভাবে কিন্তু এটারে মাখায় নিছি, গুটায় নিছি। ভালোভাবে না মাখাইলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তো এখানে আমি উঠাইতেছি, আমার হাসব্যান্ড আবার দিতেছে। ২ জনে মিলেই কিন্তু পিঠাটা বানাইতেছি। উনি যেহেতু বাসায় থাকে, এখন আর কিছু করে না, বাসায়ই থাকে সবসময়। এজন্য উনি কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে। হাসব্যান্ড যদি হেল্পফুল না হয় তাহলে কিন্তু সেই স্ত্রীটার জীবনটা অনেক কষ্টের হয়ে যায়। তো এদিক দিয়ে আবার আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া। আমার হাসব্যান্ড আমাকে যতটুকু পারে হেল্প করে। তো উনি তো আর এত কিছু পারে না। যতটুকুই পারে আমাকে কিন্তু হেল্প করে। বলতেছে, "দেও তুমি উঠাও, আমি পিঠাগুলা বানাই।" আমি মনে করি এটি কিন্তু অনেক কিছু। তা আমার হাসব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন। আমার হাসব্যান্ড যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে এভাবে হেল্প করতে পারে। পিঠা খেতে সবাই চলে আসুন আমার বাসায়। পিঠা খেতে, খেতে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজেকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।